আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আজকে তোমাদের জন্য খুবই মজাদার সুন্দর একটা শুটকি রেসিপি নিয়ে আইছি। আশা করি সবার কাছে ভালো লাগবে। বোয়াল মাছ ও শুটকি দিয়া বেগুন আলু দিয়া কীভাবে রান্না করুন দেখতে পারবা। যারা দেখছেন দেখরা সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরিমাণ মতো তেল দিলাম হাঁড়িতে, তারপরে দিয়া দিলাম বয়েল করা পেঁয়াজ, তারপরে দিয়া দিছি পরিমাণ মতো লবণ। তো পেঁয়াজটা লবণের সাথে একটু নাড়াচাড়া করিয়া তেলের মাঝে মিশিয়ে কি করবো দিয়া দিব সাথে সাথে মশলা। তো মশলার পরিমাণগুলো থাকবো কিতা: হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, বলসারি পাউডার। তো মাছ শুটকি রান্নার সময় আমি তেমন কোনো অন্য ধরনের মশলা দিই না। শুটকি শিরা যে সময় করি এই সময় তেল দিই না, আর বাখর গুঁড়া দিই না, কারি পাউডার দিই না, বুঝছো নি, শুটকি শিরা করলে। আর বড় মাছের শুটকি যে সময় রান্না করি তেল দিয়া বাগার দিয়া, তো ওই সময় কারি পাউডার দেওয়া লাগে, ধনিয়া গুঁড়ো দেওয়া লাগে। যাই হোক, খুবই গরম চালাইছে। আশা করি সবাই যারা প্রবাসে আসুন দেখতে পারা, গরম খুব বেশি। আর আমার বয়স তো গেছে কি জানি না কিতার লাগে। তো বেগুনগুলো আরে কি সুন্দর বানাইয়া নিয়েছি দেখরানি। আনাইছিলাম বেগুন, আর অনেক তরকারি রান্নার কারণে বেগুন রান্না পারি না, এখন থেকে নষ্ট হইয়া যারা নাইতেই বাইতে ক্যান্ডল লাইট জ্বালাইয়া রাখছে। আর বোয়াল মাছও শুটকিরে ভালো করিয়া ভিজাইয়া তৈলাম দইয়া, গন্ধ গন্ধ যাইব তার জন্য। তো অনেকে অনেক ধরনের ভাবে রান্না করেন, তো আমি যেভাবে খাই তেমনভাবে তোমাদের সাথে রান্না করিয়া শেয়ার করছি ভিডিও। আশা করি তোমরা এনজয় করবাই, এইভাবে রান্না করিয়া খাইয়াও দেখতে পারো। মশলা দেওয়ার পরে কিতা করছি, তেলের মাঝে পেঁয়াজির মাঝে মশলাটা ভালো করে গ্যাস কমাইয়া রাখছি চুলার, আর অল্প গ্যাসে মশলাটারে ভালো করে কষিয়ে নিলাম। তারপরে দিয়া দিমু বোয়াল মাছের শুটকিগুলা দইয়া, শুটকি দইয়া দেওয়ার পরে শুটকিও মশলার সাথে সুন্দর মতো কষিয়ে নিব। গরমের যন্ত্রণায় ভাই বই নকল বইতাম পারাম না, অশান্তি করে। তার জন্য ফ্যানের আওয়াজ কিছু শুনতে পাররা, এতই গরম চালাইছে। তো আল্লাহ কেমনে দি যাইবা, ঠান্ডা দিলে কই আল্লাহ ঠান্ডা দিরা খানি যারা গরম দেও, আর গরম দিরা যদি তো কই আল্লাহ গরম লাগে এখানে। হ্যাঁ রে, আমরা মানুষ আদম দেখো কিছু সহ্য করতাম পারি না, তোর ধৈর্য শক্তি আল্লাহ আমরা আদম অখলরে কম দিছই। যদি আল্লাহ আদম অখলরে ধৈর্য শক্তি বেশ করে দিতা, আল্লাহর কোনো দোষ নাই, বুঝছো নি। আল্লাহর মায়ার মানুষ আমরা, আল্লাহ তো মায়া কররা। তো দেখলাই নিকিতা করলাম ভালো করে খসিয়ে নিলাম শুটকিয়া, তারপরে অল্প কিছু পরিমাণ পানি দিলাম। শুটকি তো বোয়াল মাছের কিছু শক্ত থাকে, তো শুটকিগুলা কিতা করবো ভালো করে খসিয়ে নিমু। তারপরে বেগুন দিমু আর আলু একটু করে দিয়া দিমু। অতই মজাদার হয়েছে, এতই মজাদার হয়েছে কইরাম, যা খইয়া শেষ করতাম পারতাম না। তো ওইটা হচ্ছে আমার বাবার পছন্দের খাবার। আমি দেখতাম আমার বাবা কিতা করতা, দেশও যে সময় আসলাম, আমার বাবা কইতা বেগুন বড় মাছও শুটকি দিয়া বেশ করে তেল দিয়া রান্না করো, খসিয়ে মজা লাগবো। তো দেখো অনেকের স্মৃতিগুলা থাকে, মানুষ তো দুনিয়ায় তো আমিও যাইমু গিয়া, অনেকও গেছুন গিয়া, চিরজীবন থাকার জায়গা নয়। এই জীবন তো আমরা চলিয়া যাইতাম হইব এই দুনিয়া তো। তো কিছু কিছু মানুষের খাবারের স্বাদ, কিছু কিছু মানুষের কথা, কিছু কিছু মানুষের বিবেচনা বিবেক, কিছু কিছু মানুষের বিচার আদালত, কতগুলা জিনিস আমরা চকুর সামনে থাকে, তো বুলার মতো কিছু নাই। যারা দুঃখ দেয় তারা দুঃখ বুলার মতন নাই। যারা সব সময় মানুষের হাসায়, সেই হাসানির মানুষগুলার কত বুলার মতন নাই। যারা সব সময় মানুষের খান্দাইতে পারে তাদের কত বুলার মতন নাই। তো সুখী কেউ নাই জীবনে, বুঝছো নি। সুখ দুঃখ দুইটা, বেদনা যাতনা লাঞ্ছনা ঘৃণা অভিশাপ সব কিছুই আমরা আদমের মাঝে, সব কিছু নিয়ে আমরা বসবাস করি। যেমন একটা সাগরের মাঝে আমরা মনে মনে করে গান হইতাম, গলা নাই তার গান কিলা হইমু, গলার কণ্ঠও গেছে কি, সুরও গেছে কি, আওয়াজও গেছে কি। তো দেখলাম এত মজার খালা রয়েছে, কিতারে বাই বই নকল। এলা যদি তরকারি রান্না করা হয়, গড়ের চাউল আর থাকতা নাই, সব চাউল ফুরাইয়া যাইবা, কারণ এক প্লেটের বদলা আর এক প্লেট খাইতে হইবা লইয়া। খরচাই এইভাবে শেষে রান্না করছো বেগুন শুটকি। তো বাখর পাতা দিতাম, দিয়া দিব বাখর পাতা। তো দেখছো
বোয়াল মাছ একটু সময় বোয়াল মাছের শুটকিগুলা খসিয়ে নেওয়ার পরে কী করলাম, বেগুন দিলাম, বেগুন দিয়া বেগুনগুলা খসিয়ে নিলাম, তারপরে দিলাম যে খাইতে রাখা আলুগুলা একটু অপেক্ষা করার পরে দিছি যে আলুগুলা ভাঙ্গিয়া গুঁড়া গুঁড়া হয়ে যাব তার জন্য। তো আলু দেওয়ার পরে ভালো করে বেগুন শুটকির সাথে খসিয়ে নিছি, আর তারপরে অল্প কিছু পানি দিছি, তারপরে আরবারও খসিয়ে নিলাম। তো এখন ভালো করে আলুগুলো কিছু সিদ্ধ হইব বেগুনের সাথে। আর আমি বাহর পাতা দিমু, ফ্রোজেন করা বাহর পাতা আছে, বাহর পাতা দিয়া আমার পরিমাণ মতো জোল দিমু। তো কইয়া যাইবা সবে কিলা হয়েছে। আর যদি ভালো লাগে এইভাবে রান্না করিও খাইয়া দেখতে। আমরা সিলেটি রান্না এতই মজাদার, সিলেটি খাবারের স্বাদ কিন্তু দারুণ। যে খাইছে হে বুঝবো সিলেটি খাবার কেমন অসাধারণ। আর তো গ্রামের মানুষ, আমরা গ্রামে বসবাস করছি, মা চাচি দাদা দাদি ফুফু খালা মাসি নানি যারাও আসলা তারার অভিজ্ঞতা এইগুলা রান্না করছেন, আর আমরাও দেখি দেখি করে দিয়ে হাঁটি হাঁটি শিখতাম পারছি। তো আজকের খাবারটা ছিল আমার বাবার পছন্দের খাবার, তো আমিও রান্না করলাম। বেগুন আর দেশের বেগুনগুলা থাকতো, এত মোটা মোটা থাকতো না, শক্ত শক্ত থাকতো। তো ওই বেগুনগুলা কিছু বড় বড়, তার জন্য ভিতর খাইতে আস্তা ফালাইতে হয়েছে, যে ভিতরগুলা দিলে তরকারি একবারে নরম হইয়া যাইব। বেগুনগুলা কিছু আস্ত আস্ত থাকার জন্য আমি বেগুনের যে বুকগুলা আসলো সারা ভিতর খাইতে ফালাইছি গিয়া। তো যাই হোক, দেশের বেগুন খুবই মজাদার তরকারি হইতো গিয়া। এই দেশও আছে সেই ধরনের বেগুন অকল। তো আমি আনিছিলাম অগুন, আর আমার মেয়ে লাগে রান্না করছি কলমি শাক। দোকানে কলমি শাক বেশরি রসুন দিয়া সব সময় তো হই নানি, আমার মেয়ে তো আর জাল খায় না, পেঁয়াজ খায় না, তেলও কিছু কম খায়। তো অনেকগুলা কিছু রান্না করছি। তো একটু একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। যারা এনজয় করা, যারা ভালোবাসার সাপোর্ট দিরা, অবশ্যই পাশে থাকবা, দেখবা কত কিছু রান্না করলাম আর খাইলাম। আর এইভাবে বেগুন দিয়া আলু বোয়াল মাছের শুটকি দিয়া রান্না করিয়া খাইবা। তো আজকের মতন ভিডিও তো বিদায় নিও। নতুন নতুন ভাই বোন যুক্ত কররা অন্তত অনেক দোয়া অনেক ভালোবাসা। ভাত রান্না করিয়া রাখলাম, জোর জোড়া ভাত দিয়ার বেগুনের তরকারি শুটকি দিয়ে খাইব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কথার মাঝে ভুল ত্রুটি হইলে ক্ষমা করিয়া দিও। অপেক্ষা করবা পরবর্তী কোনো ভিডিও লাগি, সুন্দর কোনো রান্না করলে তোমাদের সাথে শেয়ার করবো। কথার মাঝে ভুল ত্রুটি হইলে ক্ষমা করবা। মাঝে মধ্যে অনেক ধরনের কথা আসা যায় মুক্তনে, ক্ষমা প্রার্থী। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।